আসসালামু আলাইকুম। ড্যাক এখন যারা অডিও পছন্দ করেন তাদের জন্য একটা রেগুলার অ্যাক্সেসরি। বড় বড় ড্যাক অ্যাম্প নিয়ে ঘোরার মতো সিচুয়েশন এখন নাই। অনেকেই এখন মিউজিক প্লেয়ারও খুব একটা প্রেফার করেন না জাস্ট বিকজ অফ আ সেপারেট ডিভাইস। সো ফোনের সাথে একটা ড্যাক থাকতেই পারে। এটা সাউন্ড এনহ্যান্স করে আর 3.5 মিলিমিটারের অভাবটাও সরায় ফেলেছে। সিমগো তাদের পোর্টফোলিওতে একটা ড্যাক অ্যাড করেছে DW4X। এটা আমার কাছে চমৎকার একটা ড্যাক বলে মনে হয়েছে। আর আপনি যদি লিনসোলে কারেন্টলি চলা সামার সেল থেকে পারচেস করেন তাহলে আপনি $72 এই জিনিসটা পাইতে পারেন। সুন্দর ওয়ার্ম টাইপের একটা সাউন্ড উইদাউট স্যাক্রিফাইসিং দ্য টেকনিক্যালিটিস। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। প্রথমে বলে রাখি, এই ইউনিটটা আমাদের কাছে পাঠিয়েছে লিনসোল। এটাকে পজিটিভ নেগেটিভ বলার জন্য লিনসোল আমাদের কিছু বলে নাই, কোনো টাকা পয়সাও দেয় নাই। সো যে কথাগুলো বলছি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার নিজের অপিনিয়ন। আপনার ইউজ কেস এবং আপনার এক্সপিরিয়েন্স কিন্তু ডিফার করতেই পারে। ডিভাইসটার আনবক্সিং খুব আহামরি কিছু না। ছোট্ট একটা প্যাকেটের ভেতরে ড্যাক আছে, টাইপ সি থেকে টাইপ সি কেবল আছে আর একটা সি থেকে টাইপ এ অ্যাডাপ্টার আছে। সরি পুরাতন আইফোন ইউজার, আপনারা লাইটনিং কেবলটা এখানে পাচ্ছেন না। এরকম কমফোর্টেবল টি শার্ট আপনারা ইজিলি পারচেস করতে পারেন ফ্যাব্রি লাইফের পেজ থেকে। ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করলে কিংবা আমাদের ডিসক্রিপশনে কাস্টম লিংক ইউজ করলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিস্তারিত অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বিল্ড কোয়ালিটি স্ট্রেট ফরওয়ার্ড মেটাল বিল্ড। এক পাশে টাইপ সি পোর্ট রয়েছে, আরেক পাশে 4.4 এবং 3.5 মিলিমিটার দুটো পোর্ট রয়েছে। সো এটা একটা ব্যালেন্স সার্কিটের ট্যাক আর রাইট সাইডে দুটো বাটন রয়েছে। ডিজাইনটাও আমার কাছে বেশ সুন্দর লেগেছে আর কি। এখানে কোনো হাঙ্কি পাঙ্কি করে নাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিজাইন। DW4X এর পজিটিভ বা স্ট্রেংথ বলতে পারেন $100 প্রাইস ব্র্যাকেটে আমি খুব বেশি ড্যাক পাই নাই যেটা ওয়ার্ম টাইপের সাউন্ড দেয়, হুইচ ইট ইজ সর্ট অফ নিউট্রাল ওয়ার্ম টাইপের একটা সাউন্ড সিগনেচার এখানে আছে। ইন্ডিপেন্ডেন্ট ভলিউম কন্ট্রোল বাটনটাও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। হাই লো গেইন মোড রয়েছে। ব্যালেন্সড এবং সিঙ্গেল এন্ডেড আউটপুট আপনাকে কেবল নিয়ে একটা অ্যাডভান্টেজ দেবে। যে কেবলই থাকুক আপনি ইউজ করতে পারবেন সহজেই। এখানে ইউএসসি মোড রয়েছে। সো আপনি এটা নিনটেন্ডো সুইচ টাইপের ডিভাইসগুলোর সাথে ইউজ করতে পারবেন। ব্যাটারি কনজাম্পশন কম্পারেটিভলি কম অন্যান্য ট্যাক যেগুলো আমরা ইউজ করেছি। এটা একটা পজিটিভ ব্যাপার। তাছাড়া এর সাউন্ড সেকশনে ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই বললেই চলে। ইটস পিচ ব্ল্যাক। প্লাগ অ্যান্ড প্লে। পিসিতে বলেন মোবাইল ফোনে বলেন কোনো ড্রাইভারের দরকার নেই। তবে এখানে কোনো অ্যাপ নেই, থাকলে হয়তো আমরা ফিল্টার চেঞ্জ করতে পারতাম। $70-80 প্রাইস ব্র্যাকেটের ডিভাইস হিসাবে এখানে পাওয়ার আউটপুটটা অনেকের কাছে মনে হইতে পারে কম। আপনারা বলবেন যে মুনড্রপ ডন প্রো এর থেকে অনেক পাওয়ারফুল একটা ড্যাক হুইচ ইট ইজ। আর এটার প্যাকেজিং এর মধ্যে যদি একটা ক্যারিং কেস দেওয়া যেত কিংবা লাইক একটা লেদারের শেল দেওয়া যেত ভাল লাগতো আর কি। এটার করে আমরা খেয়াল করেছি দুটো CS43198 চিপ ইউজ করা হয়েছে ফর ড্যাক। 32-বিট অডিও সাপোর্ট আছে। DSD 256 পর্যন্ত কভারেজ পাওয়া যাবে। ফুল বডি কনস্ট্রাকশন অ্যালুমিনিয়াম অ্যালয় এবং উপরে স্যান্ড ব্লাস্টেড ব্ল্যাক কোটিং দেওয়া হয়েছে। আউটপুট পাওয়ার 3.5-এ 70 মিলিওয়াট এবং 4.4-এ 150 মিলিওয়াট। আমার কাছে এটার সাউন্ড সিগনেচার শুনে মনে হয়েছে এটা নিউট্রাল ব্রাইট টাইপের ইয়ারফোনের সাথে পেয়ার করার জন্যই বানানো হয়েছে, হুইচ ইট শুড। সিমগোর অফারিং গুলো খেয়াল করবেন, স্পেশালি EA500, 500LM, ইভেন EA1000ও হালকা নিউট্রাল কিঞ্চিত ব্রাইটের দিকে টিল্ট করা, যার ফলে এরকম ওয়ার্ম টাইপের ড্যাক ব্রাইট টাইপের ইয়ারফোনের সাথে চমৎকার পেয়ারিং দেয়। মিলেমিশে একটা ভালো মিডল গ্রাউন্ডে পৌঁছায় যেটা মোটামুটি সবারই পছন্দ হবে। আমি এই ড্যাক আমার ফোনের সাথে, আমার পিসির সাথে, ইভেন 2-3টা ল্যাপটপের সাথে ইউজ করে দেখেছি। ইট পারফর্মড ফ্ললেসলি। মোটামুটি 150 মিলিওয়াট ব্যালেন্সড আউটপুট থেকে ইটস নট আ স্লাউচ। ইয়ারফোন কিন্তু সহজেই ড্রাইভ করে ফেলতে পারবে। তবে প্ল্যানার ম্যাগনেটিক ইয়ারফোন একটু হয়তো সাফার করতে পারে যদি পাওয়ার হাংরি হয়ে থাকে। তবে আপনি লেট শো টাইপের অফারিং ইজিলি এনে চালায় ফেলতে পারবেন। ডাইনামিক ড্রাইভার হেডফোন ইজিলি চালানো যায়। আমি এখানে আমার HD600 অনায়াসে ইউজ করতে পেরেছি। তবে আপনি যদি প্ল্যানার হেডফোন ইউজ করতে চান তাহলে এর পাওয়ারটা খুব একটা অ্যাডিকুয়েট হবে না। ফোনের সাথে ব্যবহার করার সময় ফোনের ব্যাটারি ইউজ করবে। আমার 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনে 100% থেকে এই ডিভাইস দিয়ে গান শোনার পরে দেখলাম 93% ব্যাটারিতে নেমেছে, 7% ফর অ্যান আওয়ার। সো এটা ব্লেসিং, বিকজ দেখা যায় অনেক ড্যাক অ্যাম্প কিংবা ড্যাক প্রচুর ব্যাটারি ড্রেন করে ফেলে। তাছাড়া সাউন্ড ক্যারেক্টারিস্টিক্সে এটা কিন্তু একদমই পিছিয়ে থাকবে না। ইভেন আমার কাছে এটাকে মুনড্রপ ডন প্রো থেকে বেটার সাউন্ডিং ড্যাক বলে মনে হয়েছে। ইনফ্যাক্ট এটা i5 গোলিঙ্কের মতো সাউন্ড উইথ ব্যালান্সড এবং আরো পাওয়ারফুল আউটপুট।
এটার সাউন্ডে সুন্দর একটা ওয়ার্মথ আছে, সেটা যে কোনো ব্রাইট বা নিউট্রাল ব্রাইট টাইপের ইয়ারফোনের সাথে ভালো ম্যাচ করে। তাছাড়া সাউন্ড ফ্রিকোয়েন্সির কোনো জায়গাতে আননেসেসারি কোনো পিক বা ডিপ দেখি নাই, যার ফলে সাউন্ড স্টেজ প্রেজেন্টেশনটা আমার কাছে ওয়াইড লেগেছে। তাছাড়া রেজুলেশনেরও তেমন কোনো ঘাটতি নেই। তবে হ্যাঁ, এটা ফিও বা মুনড্রপ ডন প্রোর মতো ব্রাইট বা অ্যানালিটিক্যাল টাইপের প্রেজেন্টেশন দেয় না, যার ফলে লাইক কোনো একটা মাডি টাইপের ইয়ারফোন মুনড্রপ যেরকম করে পুশ করে বা রেজুলেশন বাড়ায় দেয়, এটা কিন্তু ওরকম করবে না। তো আমার মনে হয় যারা সিমগোর ইয়ারফোনগুলো ইউজ করেন তাদের জন্য এটা একটা চমৎকার পেয়ারিং। এছাড়াও আপনার যদি একটু শার্প টাইপের ইয়ারফোন থাকে, এটার ব্রাইটনেস আপনার ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি DW4X অনায়াসে ইউজ করতে পারেন এবং ইউ উইল বি হ্যাপি উইথ ইট। $100 প্রাইস ব্র্যাকেটের মধ্যে এরকম সুন্দর ওয়ার্ম নিউট্রাল টাইপের সাউন্ড আমি খুব বেশি ড্যাকডঙ্গলে পাই নাই, যে জায়গাটা DW4X দখল করে ফেলেছে। তো এটাকে রিকমেন্ড করা যায় যদি আপনার ম্যাচিং ইয়ারফোন থাকে। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা প্রপার গাইডেন্স দিতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।